নগদ অ্যাপস লগইন করার সময় ৬ সংখ্যার ওটিপি কোড আসছে না। আজকের এই টিউটোরিয়ালে দুটি প্রসেস দেখিয়ে দিব আপনি লগইন করতে পারবেন আপনার নগদ অ্যাপসটি। সর্বপ্রথম আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। সো ডায়াল প্যাডে আসার পর এখানে লিখে দিতে হবে *167# *167# লিখে দেওয়ার পর আপনার যেই নগদ নাম্বারটি রয়েছে সেই নগদ নাম্বারের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস শো হবে। এখানে যে দেখতেই পাচ্ছেন মাই নগদ, এই মাই নগদ এইখানে 7 নাম্বার রয়েছে। সো এখান থেকে আমি 7 অপশন সিলেক্ট করে এই সেন্ড আইকনের উপর ক্লিক করে দিব। সেন্ড করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস শো হবে। এখানে বেশ কিছু অপশন রয়েছে। এই 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন আপডেট অপারেটর, এই 3 নাম্বার আপডেট অপারেটর এইখানে আপনাদেরকে লিখে দিতে হবে। সো আমি এখান থেকে 3 অপশন সিলেক্ট করে এই সেন্ড আইকনের উপর ক্লিক করে দিলাম। সেন্ড আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এবার আপনার নগদের পিনটা এইখানে দিতে হবে। নগদের পিনটা দিয়ে দেওয়ার পর এইখান থেকে সেন্ড আইকনের উপর ক্লিক করে দিবেন। সেন্ড আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু দেখতেই পারছেন সাকসেসফুল আপডেট কিন্তু এখানে দেখাচ্ছে। এইবার যদি আমার ফোনের নগদ অ্যাপ্লিকেশনটি এইখান থেকে ওপেন করি তাহলেই দেখতে পারবেন। সো এখান থেকে আমি এগ্রি করে দিচ্ছি। এগ্রি করে দেওয়ার পর আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইন অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এইখানে সেই পিনটা দিতে হবে যেই নগদ অ্যাকাউন্টের পিনটা রয়েছে। পিনটা দিয়ে দেওয়ার পর এইখান থেকে সাইনিং, এই সাইনিং অপশনের উপর ক্লিক করে দিবেন। এইবার এইখানে কিন্তু ওটিপি কোড অপশন দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনার সামনে এরকম অপশন শো করলে এখান থেকে অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু একদমই কিন্তু 1 সেকেন্ডের ভিতরে আমাদের ওটিপি কোড চলে আসছে। এখান থেকে আমাদের স্বাগতম জানাচ্ছে। এখান থেকে পরবর্তী অপশনের উপর একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা চাইলেই অ্যালাউ অপশনের উপর ক্লিক করে অ্যালাউ করে দিব। এবার আমরা নগদ অ্যাপ্লিকেশনটি কিন্তু লগ ইন করতে পেরেছি এবং এইখান থেকে যাবতীয় কাজ করতে পারি। এইবার যে দ্বিতীয় টিপসটি শিখাবো এখান থেকে নগদ অ্যাপ্লিকেশনের উপর 3 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন। এবার এখান থেকে অ্যাপ ইনফোর উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন। এখান থেকে পারমিশনের ভিতর প্রবেশ করবেন। এখান থেকে এই সব কিছুই আপনারা পারমিশন করে দিবেন। এখানে যে দেখতেই পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার কেস, এই স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার কেস দুটোটাই আপনারা ক্লিয়ার করে রাখবেন। এইখানকার কাজ শেষ। এরপর আপনারা লগ ইন করলে কিন্তু আপনারাও লগ ইন করতে পারবেন এই দুটি প্রসেস অবলম্বন করে। এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই শেষ। টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।